একটি অঞ্চলের উন্নয়ন করতে হলে তার উন্নয়নের প্রধান হাতিয়ার হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। কিন্তু আমাদের নাজিরপুর উপজেলার প্রধান সড়ক নাজিরপুর থেকে বৈঠাকাটার যে রাস্তাটি, এই রাস্তাটি 17 কিলোমিটারের ভিতরে 15 কিলোমিটার খুবই জরাজীর্ণ অবস্থা। এই জরাজীর্ণ অবস্থার কারণে আমাদের উপজেলার যে সেই ডেভেলপ ব্যাহত হচ্ছে এবং এই অঞ্চলের কৃষি প্রধান একটা অঞ্চল। এই কৃষি প্রধান অঞ্চলের যে উন্নয়ন, এই উন্নয়নটা শুধু এই রাস্তাটার কারণেই ব্যাহত হচ্ছে। আমাদের ভাসমান সবজি আছে, বিভিন্ন তরিতরকারি, এই তরিতরকারিগুলোর শুধু রাস্তা খারাপ থাকার কারণে, যোগাযোগ ব্যবস্থা খারাপ থাকার কারণে এটা নাজিরপুর থেকে ঢাকা, পিরোজপুর জেলা শহর থেকে বিভিন্ন অঞ্চলে পাঠানোর যে ব্যবস্থা, যে প্রফিট হয়, প্রফিটের চেয়ে যোগাযোগ ব্যবস্থা খারাপ থাকার কারণে লসটাই কৃষকদের বেশি হয়। বৈঠাকাটা একটি ভাসমান এরিয়া রয়েছে। দেলবাড়ি দোবরা ইউনিয়নে ভাসমান সবজি, ভাসমান হাট, বিভিন্ন ধরনের রিসোর্স রয়েছে। প্রাকৃতিক রিসোর্সের মাধ্যমে এখান থেকে আমরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা প্রতি মাসে মনে করেন এখান থেকে ইনকাম হয়। এই রাস্তার অবস্থা আপনি যদি দেখেন, মানে সে অর্থনৈতিকভাবে এমন বিপর্যয় ঘটেছে যা আপনার মানে এরা পূরণ করা সম্ভব নয়। আবার দেখেন যে এখানে চিকিৎসার ব্যবস্থা, আপনি যদি কোনো একটি রুগীকে ঢাকা, খুলনা, নাজিরপুর, পিরোজপুর, বরিশাল যেখানে জায়গা নিতে চান উন্নত চিকিৎসার জন্য, এই রাস্তা থেকে তাকে আনতে হবে। লক্ষ লক্ষ মানুষের এই দুই সাইডে বসবাস। কাজে এই একদিকে অর্থনৈতিক, একদিকে হচ্ছে সেবা। তারপরে মনে করেন যে এই কিছুদিন আগে আগুন লেগেছে একটি বাজারে, সেখানে ফায়ার সার্ভিস যেতেই মনে করেন যে ঘন্টার পর ঘন্টা সময় লেগেছে। এরপরে দেখা যায় যে চিকিৎসার একটা ব্যবস্থা রয়েছে। এরপরে মানে আইন শৃঙ্খলা বাহিনীর সেখানে এলাকায় তার টহল দেওয়া, পেট্রোলিং করা, সেখানে বেগ পেতে হয়। প্রতিনিয়ত মানুষ অসুস্থ হয়ে পড়ে এই রাস্তার। অথচ এই রাস্তাটা নাজিরপুরের মূল প্রাণকেন্দ্র, নাজিরপুর উপজেলাকে আলঙ্কিত করেছে এই রাস্তার মানুষের জন্য। হিসাবে আসলে এই উন্নয়নটা এত বছর ধরে হয়নি কেন? আমাদের কাছেও এটা প্রশ্ন যে এইটা এতদিন হয়নি কেন। আপনি জানেন যে স্বৈরাচার শেখ হাসিনার সরকার দীর্ঘ 16 বছর ক্ষমতায় ছিলেন। আপনারা দেখেছেন যে 16 বছরে এই অবস্থা, অথচ 16 বছরে তাদের ব্যক্তিগত জীবন কোটি কোটি টাকার তারা মালিক হয়েছেন। এই রাস্তার জন্য আমাদের সবাই চলাফেরা করতে যেমন কষ্ট, তেমনি আবার আমাদের ছেলে মেয়েদের স্কুল কলেজ বা অন্যত্র যাতায়াতে কষ্ট, বা বিবাহ দিতে অনেক সমস্যা হচ্ছে আমাদের। বৈঠাকাটা থেকে নাজিরপুর পর্যন্ত প্রচুর লোক চলাচল করে। তারপর আপনার বিল অঞ্চলে মোনারপাড়, গাঁওখালি, চাঁদকাঠি, দীর্ঘা, ওদিকে সব লোকগুলোই এদিকে থেকে যাতায়াত, নাজিরপুর অফিসে যাইতে হয়। বৈঠাকাটা থেকে ডাইরেক্ট গাড়ি নাজিরপুর, তাদের ছাড়া তো আর উপায় নাই এই গাড়ি ছাড়া, কারণ কষ্ট করে যাইতে হবে। রাস্তা অনেক দিন ধরে মনে করেন এই প্রায় বছর 5 ধরে ভাঙাচুরা, গাড়ি চালাইতে পারি না ঠিক মতো। এই যে রাস্তার যে পরিবেশ, এতে গাড়ি ঠিকমতো চালানো যায় না, এবং একটা ডেলিভারি রোগী নিয়ে আমরা যাইতে পারি না, সমস্যা হয়। বা কোনো অসুস্থ রোগী নিয়ে আমরা যাইতে পারি না, ঠিক আছে, আমাদের গাড়ি চালাইতে সমস্যা হয়। আমরা চাঁদকাঠি থেকে আসছি, এর ভিতর রাস্তা চলাচলের মতো কোনো সুব্যবস্থা আমাদের নেই। হ্যাঁ, এই রাস্তা 8-10 বছর ধরে আমি গাড়ি চালাই, তো 5-7 বছর ধরেই এই রাস্তার খুবই খারাপ। আমরা যদি 500-600 টাকা ইনকাম করি, মনে করেন আমাকে 1000-1200 টাকা দণ্ডি হয়ে যায়। তারপরে মনে করেন এই রাস্তাটা মনে করেন 5টা ইউনিয়ন নিয়ে এই রাস্তাটা। আমরা এখানে চাচ্ছি যে জনগণ যাতে রাস্তাটা সুন্দর এবং সুশৃঙ্খলভাবে থাকে, যাতে লোকজন যাতায়াত ব্যবস্থা সুন্দরভাবে করতে পারে। দূর দূরান্তে আমরা যারা থাকি, যাতে আমরা সেই সুন্দরভাবে এসে আমাদের জন্মস্থানে এসে পৌঁছাতে পারি, আমরা এটাই চাই যে আমরা সুন্দরভাবে এসে যার যার বাড়িতে এসে পৌঁছাবো, রাস্তাঘাট সুন্দর হবে, তারপরে আমাদের ছেলে মেয়েরা ভালো ভালো জায়গায় গিয়ে পড়াশোনা করবে, এটাই আমরা চাই। মানে রাস্তাটা যাতে ভালো হয়, এটাই, যোগাযোগ ব্যবস্থা ভালো হয়, এটাই আমরা চাচ্ছি। এই রাস্তা তো আসলে বৈঠাকাটা থেকে নাজিরপুর পর্যন্ত মানে যে পরিমাণ লোক চলাচল করে, তাতে রাস্তাটা আরও 5-7 বছর আগেই আরও মানে ডেভেলপ হওয়া উচিত ছিল। কিন্তু যে দুরবস্থা, অনেক মানুষ তো অসুস্থ হয়ে পড়ে এই রাস্তায় চলাচলের জন্য।
ধন্যবাদ। মূলত আপনি যে সড়কটি নিয়ে আলোচনা করছেন সেই সড়কটি হচ্ছে বরিশালের ডান্ডুয়ার থেকে শুরু করে পিরোজপুরের নাজিরপুর এসে মিলিত হয়েছে, যার মোট দৈর্ঘ্য 40 কিলোমিটার, যেটা 2015 সালে সড়ক শ্রেণী বিন্যাসের একটি গ্যাজেটের মাধ্যমে সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতাধীন হয়। কিন্তু একই সাথে ভুলবশত 2017 সালের একটি গ্যাজেট প্রকাশিত হয়, যেটার মধ্যে এলজিডি রোড গ্যাজেট প্রকাশিত হয়। সেখানে এই সড়কের 16.5 কিলোমিটার অংশ নাজিরপুর থেকে বৈঠাঘাটা, এই অংশটি এলজিডি অধিদপ্তরের আন্ডারে এনলিস্টেড হয়। তো একই সড়কের 2015 সালের গ্যাজেটে সড়ক ও জনপথের অধীন সম্পূর্ণ অংশ এবং 2017 সালের গ্যাজেটে আংশিক অংশ এলজিডির নামে গ্যাজেটভুক্ত হওয়ার কারণে দ্বৈত মালিকানাধীন একটি সমস্যার তৈরি হয়, যে কারণে সড়ক ও জনপথ অধিদপ্তর থেকে কোনো মেজর কার্যক্রম এই সড়কে গ্রহণ করা সম্ভব হচ্ছে না। আমরা ইতোমধ্যে এই বিষয়টি পিরোজপুরের জেলা এলজিডি যে নির্বাহী প্রকৌশলী আছেন তাকে অবহিত করেছি, যাতে ওনারা, যেহেতু ওনাদের গ্যাজেটটি পরে প্রকাশিত হয়, সেই ক্ষেত্রে ধরেই নেওয়া যাচ্ছে যে ভুলবশতই নিশ্চয়ই গ্যাজেটের নামটা চলে আসছে, তারা যাতে গ্যাজেটটি সংশোধনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। একই সাথে এই বিষয়টি সড়ক ও জনপথের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও অবহিত করা হয়েছে। যৌথ মালিকানার সমস্যাটি সমাধান হয়ে গেলে সড়ক ও জনপথ অধিদপ্তরের পক্ষ থেকে সড়কটি যথাযথ মানে উন্নীতকরণের জন্য যে ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন তা গ্রহণ করা হবে। আমাদের নাজিরপুরের যে রাস্তাটার কথা বলছেন, নাজিরপুর থেকে বৈঠাঘাটা রাস্তাটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ রাস্তাটা। এই রাস্তায় আমরা গত 6 জুন 2024 সালে আমাদের ওয়েডিনিং একটা প্রজেক্ট আছে, বরিশাল ওয়েডিনিং প্রজেক্ট থেকে এটা টেন্ডার আহ্বান করা হয়েছে। 4টা প্যাকেজে এই টেন্ডার আহ্বান করা হয়েছে এবং এই রাস্তাটার আমাদের অতি দ্রুত সম্ভব আমাদের কাজটা শুরু করার ব্যবস্থা করব। রাস্তাটার একটু মানে খুবই একটু খারাপ, জনগণের চলাচলে অসুবিধা হচ্ছে। তো আমরা চেষ্টা করতেছি খুব দ্রুত এই রাস্তাটা কাজটা শুরু করার জন্য এবং আমরা ইদানিং ঠিকাদারের সাথে যোগাযোগ করতেছি, তারাও বলছে তো খুব শীঘ্রই কাজটা শুরু করবে। আমাদের রাস্তার কন্ট্যাক্ট হয়েছে 6 জুন 2024 এবং এটা আমাদের এখন সময় আছে। আমরা চেষ্টা করছি কাজটা দ্রুত ধরানোর জন্য, কারণ কাজটা দ্রুত যদি আমরা ধরাইতে পারি, এখানে যে জনদুর্ভোগ, এই জনদুর্ভোগটা আমরা লাভ করতে পারবো। কারণ কাজটার রাস্তাটার জন্য জনদুর্ভোগ খুব বেশি পরিমাণে হচ্ছে। আমি গত সপ্তাহে রাস্তায় ভিজিটে গিয়েছিলাম। তো আমরা চেষ্টা করতেছি খুব দ্রুত কাজটা শুরু করার জন্য। রাস্তার যে অবস্থা প্রায় 3-4 বছর ধরে এই অবস্থা তাদের